এ আব্দুর রহমান, আব্দুর রহিম, মাঠের মধ্যে কেন তুমি বসে আছো? তুমি কেন জান্নাতে যাও না? জান্নাতে যাওয়ার অনুমতি কি পাও নাই তুমি? কেন তুমি মাঠের ভিতরে বসে আছো? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। ও আল্লাহর বান্দা, ও আলেম, ও মাওলানা, ও মুখ, আমি আটকায় গেছি, দুনিয়াতে আমল করতে পারি নাই, দুনিয়াতে ঠিক মতো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা এই মুহূর্তে আমার হাতে নাই। আল্লাহ তাআলা, আপনি হুজুর, আপনাকে আমি চিনি। মনে আছে ওই যে একদিন আমি আপনাকে নিয়ে চার দোকানে বসে এক কাপ চা খেয়েছিলাম? হুজুর, আপনার কি মনে আছে? রিকশায় করে আপনি জিঞ্জেরা যাইতেছিলেন, আমি আপনাকে জিঞ্জেরায় নিয়ে গিয়েছিলাম, রিকশার ভাড়াটা আপনাকে দিতে দেই নাই, আমি দিয়েছিলাম। ও হুজুর, ওই যে মাদ্রাসা করেছিলেন, ওই মাদ্রাসার মধ্যে আমি কিছু ডাল চাল ইত্যাদি দিয়েছিলাম, আপনাকে আমার বাসায় রেখে খাইয়েছিলাম। হুজুর, আপনি জানেন, মনে আছে? আজকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করে দেখেন, আল্লাহ আমাকে মাফ করে দেয় কিনা। আল্লাহ তাআলা বলবেন, ও আলিম, ফাইশফা বিমান শিতা, তুমি সুপারিশ করো, কত জনের জন্য সুপারিশ করতে চাও? আলেম ময়দানের দিকে তাকায় দেখবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার সব ময়দানের ভিতরে বসে আছে, আর চোখ দিয়া পানি ছাড়তেছে, কাঁদতেছে, হাই হুতাশ করতেছে, জান্নাতে যাইতে পারে না। আল্লাহ তাআলার বান্দা মাওলানা সাহেব, মুফতি সাহেব ডাকতে বলবে, আব্দুর রহিম আসেন, আব্দুল করিম আসেন, আব্দুল সত্তার আসেন, আব্দুল জব্বার আসেন। এক একজন কইরা ডাকতে 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 ফুলসিরাতের গোড়ায় বিশাল বড় একটা সমাগম হয়ে যাবে। আলেম ডাকতে বলবে, আল্লাহ, এই মানুষগুলো জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ও রব, এরা আটকায়া পড়েছে, আর আপনি আমাকে অধিকার দিয়েছেন এদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইবার জন্য। ও রব, ওরা আমার খুব আপন মানুষ গো আল্লাহ, দুনিয়াতে আমার সাথে খুব গভীর সম্পর্ক ছিল, দুনিয়াতে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। রব্বুল আলামিন, এই মানুষগুলিকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, হে উলামায়ে কেরামের দল, এই জন্যই আমি আল্লাহ তোমার সিনার ভিতরে আমার কোরআনের নূর, কোরআনের ইলম, আমার নবীর হাদিসের ইলম দান করেছি। তুমি আমার বান্দাদের জন্য সুপারিশ করবা, আর তোমার সুপারিশ দইরা দইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। দোস্ত, হযরত উলামায়ে কেরামের শান আর মান এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন যে আলেমদের সুপারিশে লাখো কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। আজকে যারা আলেমদেরকে গালি দেয়, যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেমের অসম্মান করে, খোদার কসম, এরা ঈমান নিয়ে কবরে যাইতে তাদের কষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? হিসাব করে আলেমদের সমালোচনা করতে হবে। মন চাইলে আলেমের বিরুদ্ধে কিছু বলবো এমন বলার সুযোগ নাই, বরং আল্লাহ তাআলা আলেমদের সাথে সম্পর্ক গড়ার জন্য বলছেন, আলেমদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ নিজেই কোরআনে বলছেন, কোন মা'আস সাদিকিন, উলামায়ে কেরামের সাথে চলো, সত্যবাদীদের সাথে চলো, মুত্তাকিনদের সাথে সম্পর্ক রাখা। এই জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন, সবাই রাখতে চাই তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই জন্য পেয়ারে হাজিরিন, আজকের যেই মাহফিলটা যাদের উদ্যোগে হচ্ছে, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, হযরত উলামায়ে কেরামের ঐক্য আজকে এত জরুরি। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন হা কইরা তাকায় আছে যে আলেমরা কখন এক হবে, আলেমরা কখন ঐক্য হবে। আমরা সবাই আলেমদের সাপোর্ট করব, কি ঠিক না ঠিক? আলেমরা সব যদি ঐক্য হয়, আলেমরা সব যদি এক প্ল্যাটফর্মে আসে, আপনারা কি আলেমদের পিছনে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ব্যানারে আজকের এই মাহফিল চলছে। আপনারা তাকায়া দেখেন, কতগুলো হযরত উলামায়ে কেরাম সব এক হয়ে গেছে,
আপনারা বলেন যে আলেমরা এক নাই না, আজকের এই মাহফিল মডেল, আজকের এই মাহফিল সকলের জন্য উপদেশ যে সমস্ত আলেমরা সদা সর্বদা এক। আপনারা যদি সাপোর্ট করেন তো আলেমরা ইনশাল্লাহ আরো এক হয়ে যাইতে পারবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আগামী দিনে নির্বাচন আসতেছে, আপনারা কোন পথে চলবেন, কোন পথে হাঁটবেন একটু চিন্তা ভাবনা করে চলেন। জীবনে বহু জায়গায় ভোট দিয়েছেন, আর এই ভোটের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের কানায় কানায় চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। একবার আলেমদেরকে এই মজমায় এনে দেন, এই পার্লামেন্টে আলেমদেরকে একবার দিয়া দেখেন, খোদার কসম এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। উপস্থিত জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা জেলা দক্ষিণ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের হযরতে উলামায়ে কেরাম, হুফাজিন ইজাম, বয়োজ্যেষ্ঠ প্রিয় সমতুল্য শ্রদ্ধা ভাজন, সম্মানিত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, সমপার্টির যুবক ও স্নেহের ভাইরা, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদের সকলকে হাজারো ব্যস্ততা থেকে উপেক্ষা করে দ্বীনি এক মজমায় ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদের সকলকে আসার বসার সুযোগ করেছেন, তৌফিক দিয়েছেন। দিল থেকে অন্তর থেকে মালিকের দরবারে সমস্বরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমি মূলত এখানে আলোচনা করার জন্য বসি নাই। আজকের একটা গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। আজকের এই বিশাল বড় মাহফিলের সভাপতির দায়িত্বটা আমাকে দিয়েছেন, যার ন্যূনতম যোগ্যতাও আমার মধ্যে নেই। হযরতে উলামায়ে কেরাম স্টেজে ভরা আজকের এই মাহফিলটা আমাদের সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা মাহফিল। স্টেজের মধ্যে যদি আপনারা একটু নজর করেন, দেখবেন এই জায়গার ভিতরে এমন এমন বক্তাগণ রয়েছেন আলহামদুলিল্লাহ, যাদের পুরা বাংলাদেশের আনাচে কানাচে সর্ব জায়গায় পদচরণ আছে। এমন হযরতে উলামায়ে কেরাম আমাদের স্টেজে বসে। হযরতে উলামায়ে কেরামকে যদি 5 মিনিট করেও সময় দেওয়া হয়, তারপরেও আমাদের স্টেজে যেই পরিমাণ ওলামা হযরত আছেন সকলকে সময় দেওয়ার মতো সুযোগ হবে না, এবং সবাই 5 মিনিট করেও আলোচনা করে শেষ করতে পারবে না। ইশারের নামাজের পরে আমাদের আজকের এই মাহফিলের আকর্ষণ বড় বড় 4-5 জন আলেম আছেন। হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া, হযরত মাওলানা লুৎফুর রহমান ফরাইজি সাহেব, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব হুজুর, এবং আখিরি মুনাজাত এবং আজকের যিনি আমাদের মাহফিলের মধ্যমণি নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি আগমন করছেন। আমরা আজকের এই দিনটা আমাদের এই কালীগঞ্জের জন্য বড় ব্যস্ততার দিন। এই সময় সবাই কালীগঞ্জের শ্রমিক ভাই, মালিক পক্ষ সবাই যার যার কাজে ব্যস্ততা। এর পরেও আপনারা এসে এই মাহফিলকে যে এত সুসংহিত করেছেন এবং সুন্দর করেছেন, আপনারা বসেছেন। আমি আজকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যেন নাজাতের ফয়সালা করে দেয়। চিৎকার করে বলেন আমিন। দোস্ত বুজুর্গ, আমি ছোট্ট একটা হাদিস বলবো, আমি লম্বা সময় নিব না। আমার পরে খুব উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মোহসেন উদ্দিন ওবায়দী সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া, তিনি আলোচনা করবেন। আমি ছোট্ট একটা হাদিস আপনাদের খিদমতে আলোচনা করতে চাই, যে হযরতে উলামায়ে কেরামের মজমায় বসা, হযরত উলামায়ে কেরামের মজলিসে আসা, হযরত উলামায়ে কেরামের মজমা এবং তাদের সাথে সম্পর্ক রাখা, এই জমিনের ভিতরে যতগুলো নিয়ামত আছে তার ভিতরে বড় একটা নিয়ামত উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের পথে চলার জন্য সুযোগ করে দেন।
আর যারা ওলামাদের থেকে দূরে চলে গেছে তারা দিন থেকেও দূরে চলে গেছে। বলেন ঠিক না ঠিক? ওলামাদের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার দিন, দুনিয়া, আমল, আখলাক তত বেশি আল্লাহ তাআলা উন্নত করে দিবেন। এটা শুধু দুনিয়াতে না, আখিরাতের ভিতরেও আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন হিসাবের জন্য বসবেন, তো আল্লাহ তাআলা সমস্ত জাতির হিসাব যখন নেবেন, তো হিসাব নেওয়ার সময় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত বান্দাদের হিসাব যখন শেষ হবে, তো আল্লাহ তাআলা আপনাদের মতো আবেদ যারা আছে আবেদদেরকে ডাক দেয়া বলবেন, যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ পাকের হুকুম আহকাম সঠিকভাবে পালন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, হে আবেদেরা উদখুলুল জান্নাতা লিইবাদাতিক, যাও দুনিয়াতে যে কষ্ট করে নামাজ, রোজা ইত্যাদি করেছিলা, ইবাদত করেছিলে, এই ইবাদতের বিনিময়ে তোমরা জান্নাতে চলে যাও। ওয়াকিলা লিল আলিমি কিফ হাহুনা আলা সিরাত, আলেমদের হাতেও তো আমলনামা এসে গেছেন, জান্নাতে যাবে, অনুমতির অপেক্ষায় আছে, পুলসিরাত পার হয়ে আলেমগঞ্জ যাবেন। কিন্তু আল্লাহ তাআলা আলেমদেরকে অনুমতি দেয় নাই, সাধারণ লোককে অনুমতি দিয়েছেন, তোমরা তোমাদের ইবাদতের বিনিময়ে চলে যাও, জান্নাতে যাও। উলামায়ে কেরাম বলছেন, আয় আল্লাহ, আমরা কি জান্নাতে যাব না? তো আল্লাহ তাআলা বলেন, না, কিফ হাহুনা আলা সিরাত, এই পুলসিরাতের গোড়ায় তোমরা একটু অপেক্ষা করো। কেন? তোমরা একটু দাঁড়াও, এই হাসরের মাঠে কোটি 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 মানুষ রয়ে গেছে যাদের জান্নাতে যাওয়ার মতো কোনো আমল তাদের আমলনামায় নাই, কিন্তু আমি আল্লাহ পাকের ইচ্ছে আমি তাদেরকে জান্নাত দিব। তো তাদেরকে যে জান্নাত দিব, এই জান্নাতটা আমি ওলামায়ে হযরতের উসিলায় তোমাদেরকে জান্নাত দিয়ে দিতে চাই। কার উসিলায়? ওলামাদের উসিলায় দিয়ে দিতে চাই। দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করেন, হাসরের মাঠ হাজার হাজার লম্বা হবে। এক একজন আলেম যেই মতির রাস্তা দিয়ে চলবে, আলেমের চেহারা তখন এত সুন্দর হবে যে আলেমের চেহারার আলোতে হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। ওনারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, তো আল্লাহ তাআলা বলবেন, না না, যেও না, তোমরা কিফ হাহুনা আলা সিরাত, পুলসিরাতের গোড়ায় দাঁড়াও, অপেক্ষা করো তোমরা। তো আল্লাহ তাআলা বলবেন, ও আলেমের দলেরা, দুনিয়াতে মানুষ তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তোমাদেরকে সম্মান করে নাই, তোমাদের ইজ্জত দেয় নাই, তোমাদের বিরুদ্ধে কত কত কথা বলেছে, তোমাদের বিরুদ্ধাচরণ করেছে, তোমাদের মর্যাদা দুনিয়াতে দিতে যায় নাই। যারা দুনিয়াতে তোমাদের সম্মান করেছে, দুনিয়ার ইজ্জত দিয়েছে, তোমাদের মর্যাদা দিয়েছে, আজকে তুমি একটু হাসরের মাঠে দাঁড়াও, দাঁড়ায় দেখো তোমার কোন বান্দার সাথে দুনিয়াতে কোন বান্দায় তোমার সাথে সম্পর্ক রাখছে। যেই বান্দা তোমার সাথে সম্পর্ক রাখছে, ওই বান্দার সম্পর্কের উসিলায় তুমি তাকে সুপারিশ করো, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। তো আলেমরা দাঁড়াবে, চেহারার থেকে টর্চ লাইটের মতো আলো পুরা হাসরের মাঠে যাবে। সেই দিন আলেমদের, সমস্ত জান্নাতীদের চোখের পর্দা ছড়ে যাবে। সামনের মানুষটাকে যেমন স্পষ্ট দেখতে পাবে, পিছনের মানুষটাকেও ঠিক তদ্রূপ স্পষ্টভাবে দেখতে পাবে। ময়দানের দিকে নজর করবে আর ছড়ে যাবে। সামনের মানুষটাকে যেমন স্পষ্ট দেখতে পাবে, পিছনের মানুষটাকেও ঠিক তদ্রূপ স্পষ্টভাবে দেখতে পাবে। ময়দানের দিকে নজর করবে আর দেখা যাবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার সব মাঠের ভিতরে বসে আছে। তো ডাক দেয়া বলবে আলেম, হে আলেম ডাক দেয়া বলবে, হে আব্দুল সত্তার, হে আব্দুর রহমান, আব্দুর রহিম, মাঠের মধ্যে কেন তুমি বসে আছো? তুমি কেন জান্নাতে যাও না? জান্নাতে যাওয়ার অনুমতি কি পাও নাই তুমি? কেন তুমি মাঠের ভিতরে বসে আছো? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ও গো আল্লাহর বান্দা, ও আলেম, ও মাওলানা অমুক, আমি আটকায় গেছি, দুনিয়াতে আমল করতে পারি নাই, দুনিয়াতে ঠিক মতো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা এই মুহূর্তে আমার হাতে নাই। আল্লাহ তাআলা, আপনি হুজুর, আপনাকে আমি চিনি, মনে আছে ওই যে একদিন আমি আপনাকে নিয়ে চার দোকানে বসে এক কাপ চা খেয়েছিলাম, হুজুর আপনার কি মনে আছে?
রিকশায় করে আপনি জিঞ্জিরা যাইতেছিলেন, আমি আপনাকে জিঞ্জেরায় নিয়ে গিয়েছিলাম, রিকশার ভাড়াটা আপনাকে দিতে দেই নাই, আমি দিয়েছিলাম। ও হুজুর, ওই যে মাদ্রাসা করেছিলেন, ওই মাদ্রাসার মধ্যে আমি কিছু ডাল চাল ইত্যাদি দিয়েছিলাম, আপনাকে আমার বাসায় রেখে খাইয়েছিলাম। হুজুর আপনি জানেন, মনে আছে, আজকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করে দেখেন আল্লাহ আমাকে মাফ করে দেয় কিনা। আল্লাহ তাআলা বলবেন, ও আলেম, ফাইশফা বিমান শিতা, তুমি সুপারিশ করো, কত জনের জন্য সুপারিশ করতে চাও। আলেম ময়দানের দিকে তাকায় দেখবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার সব ময়দানের ভিতরে বসে আছে আর চোখ দিয়া পানি ছাড়তেছে, কাঁদতেছে, হাই হুতাশ করতেছে, জান্নাতে যাইতে পারে না। আল্লাহ তাআলার বান্দা মাওলানা সাহেব, মুফতি সাহেব ডাকতে বলবে, আব্দুর রহিম আসেন, আব্দুল করিম আসেন, আব্দুল সত্তার আসেন, আব্দুল জব্বার আসেন। এক একজন কইরা ডাকতে 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 ফুলসিরাতের গোড়ায় বিশাল বড় একটা সমাগম হয়ে যাবে। আলেম ডাকতে বলবে, আল্লাহ, এই মানুষগুলো জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ও রব, এরা আটকায়া পড়েছে, আর আপনি আমাকে অধিকার দিয়েছেন এদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইবার জন্য। ও রব, ওরা আমার খুব আপন মানুষ গো আল্লাহ, দুনিয়াতে আমার সাথে খুব গভীর সম্পর্ক ছিল, দুনিয়াতে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, রব্বুল আলামিন এই মানুষগুলিকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, হে উলামায়ে কেরামের দল, এই জন্যই আমি আল্লাহ তোমার সিনার ভিতরে আমার কোরআনের নূর, কোরআনের ইলম, আমার নবীর হাদিসের ইলম দান করেছি। তুমি আমার বান্দাদের জন্য সুপারিশ করবা, আর তোমার সুপারিশ দইরা দইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। দোস্ত, হযরত উলামায়ে কেরামের শান আর মান এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন যে আলেমদের সুপারিশে লাখো কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবেন। আজকে যারা আলেমদেরকে গালি দেয়, যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেমের অসম্মান করে, খোদার কসম এরা ঈমান নিয়ে কবরে যাইতে তাদের কষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? হিসাব করে আলেমদের সমালোচনা করতে হবে। মন চাইলে আলেমের বিরুদ্ধে কিছু বলবো এমন বলার সুযোগ নাই, বরং আল্লাহ তাআলা আলেমদের সাথে সম্পর্ক গড়ার জন্য বলছেন, আলেমদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ নিজেই কোরআনে বলছেন, কোনো মা'আস সাদিকিন, উলামায়ে কেরামের সাথে চলো, সত্যবাদীদের সাথে চলো, মুত্তাকিনদের সাথে সম্পর্ক রাখা। এই জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন, সবাই রাখতে চাই তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই জন্য পেয়ারে হাজিরিন, আজকের যেই মাহফিলটা যাদের উদ্যোগে হচ্ছে, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, হযরত উলামায়ে কেরামের ঐক্য আজকে এত জরুরি। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন হা কইরা তাকায় আছে যে আলেমরা কখন এক হবে, আলেমরা কখন ঐক্য হবে। আমরা সবাই আলেমদের সাপোর্ট করব, কি ঠিক না বা ঠিক? আলেমরা সব যদি ঐক্য হয়, আলেমরা সব যদি এক প্ল্যাটফর্মে আসে, আপনারা কি আলেমদের পিছনে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ব্যানারে আজকের এই মাহফিল চলছে। আপনারা তাকায়া দেখেন কতগুলো হযরত উলামায়ে কেরাম সব এক হয়ে গেছে। আপনারা বলেন যে আলেমরা এক নাই, না, আজকের এই মাহফিল মডেল, আজকের এই মাহফিল সকলের জন্য উপদেশ যে সমস্ত আলেমরা সদা সর্বদা এক। আপনারা যদি সাপোর্ট করেন তো আলেমরা ইনশাল্লাহ আরো এক হয়ে যাইতে পারবে, ঠিক না ভাই ঠিক? এই জন্য আগামী দিনে নির্বাচন আসতেছে। আপনারা কোন পথে চলবেন, কোন পথে হাঁটবেন, একটু চিন্তা ভাবনা করে চলেন। জীবনেতে বহু জায়গায় ভোট দিয়েছেন, আর এই ভোটের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের কানায় কানায় চলে গেছে, ঠিক না ভাই ঠিক? একবার আলেমদেরকে এই মজমায় এনে দেন, এই পার্লামেন্টে আলেমদেরকে একবার দিয়া দেখেন, খোদার কসম এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে, ঠিক না ভাই ঠিক? এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমরা যারা আজকে এই দিক সেদিক আছি,
আমি আজকের এই মাহফিলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা এই দিক সেদিক আছেন তাদেরকেও বলবো, আজকের এই মাহফিল আমাদের জন্য বড় নিয়ামত, বড় গনিমত। এতগুলো আলেম এক জায়গায় করা, এটা ওলামায়ে কেরামের পক্ষেই সম্ভব। আপনাদের মতো লোক এতগুলো আলেম একত্রিত করতে পারবে না, ঠিক না ঠিক? সুতরাং আলেমরা যখন এতগুলো আলেমকে, ওলামায়ে কেরামকে একত্রিত করেছেন, তাহলে আমরা এই আলেমদের মাহফিলে বসতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা আখেরি মুনাজাত করে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন? নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি আর আলোচনা লম্বা করলাম না, এখনই আপনাদের খিদমতে কিছু অল্প সময় আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আলোচনা করবেন আমাদের খুব বন্ধুমহল, আমাদের বন্ধুবর, পাকাপোল মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি জমিরুদ্দিন রহমানী সাহেব দামাত বারাকাতুল আলিয়া। হজরতকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।